कोलकाता के नंदन कैंपस स्थित जिब्नानंद सभागार में इंटरनेशनल मीडिया गिल्ड की ओर से एक भव्य सामाजिक सांस्कृतिक कल्याण कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम का नेतृत्व सोशल इन्फ्लुएंसर एवं आईएमजी के संस्थापक अध्यक्ष आशीष बसाक ने किया। इस अवसर पर उत्कर्ष सम्मान से कई विशिष्ट हस्तियों को सम्मानित किया गया, जिनमें पूर्व विधायक एडवोकेट डॉक्टर सौरभ चक्रवर्ती, लेखिकाएं बनानी सिकदर, डॉक्टर एस यास्मीन एवं प्रोफेसर डॉक्टर प्रतापरंजन हाजरा, हीलर डॉक्टर सुरेश अग्रवाल तथा वाचक शिखा हाजरा शामिल रहीं। कार्यक्रम के दौरान प्रसिद्ध कार्डियोलॉजिस्ट डॉक्टर नवनील बिस्वास ने हृदय स्वास्थ्य पर संक्षिप्त लेकिन प्रभावी संबोधन देते हुए संतुलित आहार, नियमित व्यायाम और समय समय पर स्वास्थ्य जांच के महत्व पर प्रकाश डाला। स्वास्थ्य जागरूकता सेमिनार का समन्वय टेक्नो इंडिया दामा हॉस्पिटल, कोलकाता की मार्केटिंग मैनेजर इंद्राणी घोष ने किया। इस मौके पर आगामी सामाजिक सांस्कृतिक कार्यक्रम टोरी का पोस्टर सरस्वती भंडार और ऊर्जा द्वारा लॉन्च किया गया। टोरी का आयोजन 21 फरवरी की शाम हाजरा सुजाता सदन में किया जाएगा। कार्यक्रम में चेन्नई निवासी परोपकारी डॉक्टर बाबरा थयाब अली की बेस्टसेलर पुस्तक स्टोरी ऑफ माई लाइफ पार्ट 1 का पुनः लोकार्पण भी किया गया। रोटरी क्लब ऑफ कासबा और लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट से जुड़े वरिष्ठ सदस्य प्रोफेसर डॉक्टर पार्थसारथी चक्रवर्ती, सोवन चक्रवर्ती, प्रोफेसर डॉक्टर सीमा सिंह, महेश बर्मन, एडवोकेट बसुदेव अग्रवाल, डॉक्टर विवेकानंद चक्रवर्ती, कवि प्रज्ञा पारिजात, संचिता दास तथा पूर्व डीसीपी मनोज दास की गरिमामयी उपस्थिति ने कार्यक्रम की शोभा बढ़ाई। इंटरनेशनल मीडिया गिल्ड आयोजन करेছে सोशियो कल्चरल वेलफेयर प्रोग्राम जीवनानंद सभाघर नंदन चत्वरे। इंटरनेशनल मीडिया गिल्डের পক্ষ থেকে উৎকর্ষ সম্মান এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা আজকে তুলে দিলাম 6 জন কৃতি অ্যাচিভার্সের হাতে। ডক্টর এস ইয়াসমিন রোজলিন, উনি একজন ক্রীড়াবিদ, কবি এবং সোশিও কালচারাল মোটিভেটর। তুলে দিলাম এক্স এমএলএ অ্যাডভোকেট পিএইচডি ডক্টর সৌরভ চক্রবর্তীর হাতে। তুলে দিলাম প্রফেসর ডক্টর প্রতাপরঞ্জন হাজরার হাতে, যিনি সিইউ বিভাগের এইচওডি ছিলেন একটা সময়, রিসার্চ স্কলার। তুলে দিলাম প্রখ্যাত বাচিক শিল্পী শিখা হাজরার হাতে। এবং আমরা কৃতজ্ঞ, আজকে আমাদের এই প্রোগ্রামে হেলথ অ্যাওয়ারনেস সেমিনার দিয়েছেন ডক্টর নবনীল বিশ্বাস, তাকে পেয়েছি ইন্দ্রাণী ঘোষ, মার্কেটিং ম্যানেজার অফ টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের পক্ষ থেকে। আরেকজন কৃতি অ্যাচিভার যিনি আমার পাশে এই মুহূর্তে আছেন, বনানী শিকদার, বেশ কয়েকটি বেস্ট সেলিং বই যিনি লিখেছেন, তার একটি বই আমি রিকোয়েস্ট করব মিডিয়া বন্ধুদের একটু দেখাতে এটাকে। গোয়েন্দা সুমন কল্যাণ সমগ্র এক, আমাদের বনানী ম্যাডাম পাশেই আছেন, তাকে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে লিটারারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড সাহিত্য উৎকর্ষ সম্মান তুলে দিলাম এই বইটির জন্য। আমি বনানী ম্যাডামকে কিছু বলতে অনুরোধ করব। আমি আজকে অবভিয়াসলি খুব খুশি হয়েছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশিস তাকে। আর এই অ্যাওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এরকম একটা অকেশন আমি বলেছিলাম যে এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়, ইন্সপিরেশন। তো খুব ভালো লাগছে। আর আমি আপনাদেরকে বলবো, আমি ভেতরে বলে দিয়েছি আমার বই নিয়ে কিভাবে বই লিখি, আর বইয়ে কী কী রয়েছে, একজন ডিটেকটিভ কী করতে পারেন, প্রাইভেট ডিটেকটিভ, অনেক কিছু বলা হয়েছে। আর এ বিষয়ে বিশেষ কিছু বলবো না, শুধু আপনাদের সবাইকে বলবো আপনারা বই পড়ুন, এবং বই পড়লে দেশকে পড়া হবে, বইকে পড়লে আপনাদের অথারকে পড়া হবে, সবাইকে পড়া হবে। এই সমাজে কী চলছে সেগুলোর আইডিয়া আপনারা পাবেন। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা বই পড়ুন এবং বই পড়ে আমাকে আরও ইন্সপিরেশন দিন। থ্যাংক ইউ। আজকে সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা ওপাশে আছেন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড কিন্তু তাদেরকে নিয়েই, তার জন্য তাদেরকেই বিশেষ ধন্যবাদ। আমার অর্চনা, আমার মনোজ ভাই, আমার প্রজ্ঞা পারিজাত, আমার জিতেন্দা দিদি, আমাদের শুভদা, আরও যারা আজকে আসতে পারেননি তাদেরকে নিয়েই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড। আর আপনাদের ছাড়া কিন্তু আমি আশিস বসাক যেটা নাকি স্বপ্ন দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটাই কিন্তু সার্থক হবে না। ভালো থাকুন, সঙ্গে থাকুন, সবাই থাকুন ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের সাথে। বিশ্বাস, আমি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, কলকাতা বেসড। অ্যান্ড আমার আরও ভালো লাগছে যে অনেকজনের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি, আর আমি আমার মেসেজ অফ হেলথ অনেকজনের কাছে পৌঁছে দিতে পেরেছি, ইন দ্য হোপ দ্যাট ওরা ভালো থাকবেন আর নিজেদের ভালো রাখবেন, আর নিজের রিলেটিভসদেরও, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদেরও ভালো রাখবেন। আজকে যেটা বিষয়টা আপনি বললেন তা নিয়ে একটু আমাদের দর্শকদেরকেও অল্প একটু লাইন দিয়ে বলে দেবেন, ওদেরকে কি না খেতে
আর কি রকম এই যে লাইফস্টাইলটা দিলে ওরা এই যে এটা করতে পারবে? আমার লাইফস্টাইল এখন ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ ডিজিজেস, নট অনলি হার্ট ডিজিজেস। তাই যত পারবেন হাঁটুন, যত পারবেন অ্যাক্টিভ থাকুন, আর যত কম পারবেন স্ট্রেস কম নিন। জানি ভেরি ডিফিকাল্ট ইন দ্য কারেন্ট টাইমস, বাট ইটস দ্য ওনাস ইজ অন ইউ। কারণ আফটার অল এটা হচ্ছে আপনার বডি আর আপনার হেলথ। অ্যান্ড একটা কোট দিয়ে আমি শেষ করতে চাই যে you have thousands of problems until you have a health problem, then you have only one problem. স্যার আরেকটা জিনিস, 66 বয়সের উপরে যাদের মানুষদের বাইপাস সার্জারিগুলো হয়েছে তারা কি রকম লাইফস্টাইল থাকতে পারে ওটার জন্য একটু আমাদের যদি ঠিকঠাক যদি অপারেশন হয়ে থাকে, ঠিকঠাক যদি উনি ওষুধ খান আর ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে ওরা একদম নর্মাল লাইফ লিড করতে পারবেন। কিন্তু অ্যাগেন মেনটেন করতে হবে, রেগুলার ভিজিটে থাকতে হবে, আর প্যারামিটার্স ব্লাড টেস্ট যেগুলো আমরা যখন বলবো সেগুলো ঠিকঠাক সময় করে আমাদের দেখায়। কোনো এক্সারসাইজ কিছু নর্মাল এক্সারসাইজ একদম আমরা এনকারেজ করি, যত পারবেন এক্সারসাইজ করুন, বাট নট হেভি এক্সারসাইজ। থ্যাংক ইউ ক্যান্সার, আমরা সবাই জানি যে এখন ক্যান্সার আমরা বংশগত রোগ হিসেবে বেশি দিকতে ফেলে দিয়েছি। আমরা ভাবি যে ক্যান্সারটা পুরোপুরি বংশগতভাবেই আসে, কিন্তু আসলে সেটা ঠিক না।